আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো মেয়ে ব্যাচে চলে গিয়েছে আর ওর বই খাতাগুলো আমি গুছিয়ে রেখেছি। গুছিয়ে রেখে এখন হচ্ছে এই যে ঘর কুড়িয়ে ফেলছি। অলরেডি গরম পড়া শুরু হয়ে গিয়েছে। আমাদের ঘরে তো ফ্যান চলছে, ঠান্ডার আর কোনো আভাস নেই। ওই পাশের রুমটা পরিষ্কার করে এই যে এই পাশের রুমে আসলাম। এখন এই রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে আমার আব্বাজান খেলা করছে। আব্বাজান কি করছেন? চার্জে দিচ্ছেন ফোন? আচ্ছা দেন। আর প্রতিদিনের মতো এই যে বাথরুমে এক গামলা কাপড় ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। মনে করি যে আজকে ধোবো না, কিন্তু ধোয়াই লাগে প্রতিদিন। যেন না বাথরুমে, যেন না আব্বা, আপনি বাথরুমে যেন না, কাপড় ধুয়ে দিই। ছাদে আসলাম কাপড় নাড়ার জন্য। আজকে রোদের অবস্থা মোটেও ভালো না, তারপরে ধুয়েছি যখন নেড়ে দিয়ে যাই। আর পাতার হচ্ছে গালিচা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন কাপড়গুলো সব নেড়ে দিয়েছি। যেদিন মনে করি যে ধুবো না, সেদিন মনে করেন যে আরও বেশি ধোয়া পড়ে। এই যে সব ধুয়ে দিয়েছি। তো এগুলো আমাদের না, এগুলো হচ্ছে আম্মুর। আম্মু আরও সকালে ধুয়ে দিয়েছিল। আম্মুরগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। তো কালকে কম্বল উঠাতে গিয়ে দেখলাম যে একটা কম্বল ধোয়া হয়নি। সেই কম্বলটা ওই যে দেখেন সকালে ধুয়ে দিয়েছিলাম। রান্না করার জন্য এই যে গুছিয়ে নিয়েছি। এপাশে শুধু আলু, এই যে টমেটো, চিংড়ি মাছ হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। আর এখানে একটা বাটা মাছ 2 টুকরো করে নিয়েছি ছেলের জন্য আলু দিয়ে ঝোল করার জন্য। এই যে আমার আব্বাজানের তরকারি রেডি হয়ে গিয়েছে। আমি শুধু এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ওর তরকারিতে আমি কোনো মশলা ব্যবহার করি না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে টমেটো, আলু আর মাছ দিয়ে রান্না করলাম। এই যে তরকারিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, তারপর বিকালের দিকে হচ্ছে আমাদের জন্য তরকারি রান্না করব। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন চলে আসলাম বেগুন রান্না করার জন্য। তো এই চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু ঝোল দিয়ে দেব। আলু সিদ্ধ করে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এর মধ্যে বেগুন দিয়ে দেব। বেগুনগুলো এখন ঢেকে দিচ্ছি। বেগুন হতে থাক, আমি এখন ছাদে চলে যাব কাপড়গুলো আনার জন্যে। ছাদে চলে এসেছি কাপড় নেওয়ার জন্য, কিন্তু দেখেন একটা কাপড়ও শুকায়নি। আজকে বলতে গেলে রোদই ওঠেনি। তো কি করব, এতগুলো কাপড় এখন ওই যে সিঁড়িতে যে দড়ি আছে ওই দড়িতে মেলে দিয়ে যাব। এই যে দেখেন শুধুমাত্র ওড়নাগুলো ছাড়া বাকি সব কাপড়ই ভেজা ছিল। এই যে 2টা দড়িতে নেড়ে দিয়েছি। ছাদ থেকে কাপড় এনে এই যে তরকারির কাছে চলে আসলাম। তরকারিগুলো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো এর উপর দিয়ে। তরকারিটা নামিয়ে রেখে এই যে ওড়নাগুলো শুকিয়েছিল এগুলো ভাঁজ করে নিলাম। এখন এগুলো উঠিয়ে রাখবো। কাপড় ভাঁজ করে আবার ছাদে চলে আসলাম। আকাশের অবস্থা ভালো না, বিদ্যুৎও চলে গিয়েছে। তো আমার ছাদের অবস্থা মোটেও ভালো না। এখন ভাবছি এই পাতাগুলো কুড়িয়ে পরিষ্কার করে দেব, না হলে পানি যেতে পারবে না, পানি বেঁধে যাবে। তো এখন কুড়াবো। এই যে ছাদটাকে কুড়িয়ে পরিষ্কার করে দিয়েছি আর এই পাশে অল্প একটু বাকি আছে। তো কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, একটু পরে ইফতারি, নিচে নেমে যাচ্ছি। আর বাকিটুকু হচ্ছে ইফতারির পরে এসে কুড়াবো। মেঘলার কারণে কুড়িয়ে দিলাম, কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।